হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি 1 বছর অপেক্ষা করার পর দিনটি চলে এলো। তো দেখো, আমাদের এখানে নিয়মটা তোমাদের একটু বলে দিই। তো আমাদের এখানে যেদিন পুজো সেই দিনই ঠাকুরের মূর্তিটা বানানো হয়, কাদা ধরানো থেকে শুরু করে সমস্ত কিছু। তো দেখো, এখানে চোখ ফোটানো হচ্ছে ঠাকুরের। একটু ভিডিও করে নিলাম যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। দেখো, তারপর এটা রাত্রিরে চলে গেছিলাম 8:30 নাগাদ একটু ঠাকুর দেখার জন্য। তো দেখো, এখন যেহেতু 8:30 অতটা ভিড় ছিল না, তো 10টার সময় 10টার পর থেকে এখানে বিশাল ভিড় হয়। যাতে ভিডিও করতে পারি তাই জন্য একটু তাড়াতাড়ি আমরা চলে গিয়েছিলাম পূজা মণ্ডপের কাছে। আমাদের এখানে পরপর 3টি পুজো হয়, মানে 3 জায়গায় একই দিনে পুজো হয়। তো 3 জায়গারই ঠাকুর আমি এখানে ক্যামেরাবন্দি করেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে। দেখো, আমি চলে যাচ্ছিলাম ঠাকুরের কাছে একটু প্রণাম করার জন্য। দেখো, এখনই অনেকটা প্রায় ভিড় হয়ে গেছে। তো এরপর এখানে আরও ভিড় হয়। কারা কারা এখানে এসেছিলে অবশ্যই তারা কমেন্টে কমেন্ট করে জানাবে। আর দেখো, এগুলো হলো আমাদের এখানকার প্রসাদ ঠাকুরের। ওখানে এক ধরনের প্রসাদ পাওয়া যাচ্ছে, আবার এখানে এক ধরনের প্রসাদ পাওয়া যাচ্ছে। তো দেখো, এখানে ভিড় হয়েছে কারণ এখন যেহেতু পুজো দেওয়ার টাইম, তাই দেখো সবাই এখানে প্রসাদ কিনছে, কিনে নাম লিখিয়ে পুজো দিচ্ছে। দেখো, আমাদের এখানে ঠাকুরের এই রকম প্রসাদ। আর দেখো, এবার আমরা একটু এগিয়ে যাব মেলার দিকে। এখানে কি কি দোকান বসেছে, কি কি মেলা বসেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনে মেলাতে একদমই ভিড় হয় না, আজকে পুজো মণ্ডপের কাছে ভিড় হয়। কারণ যেহেতু মেলাটা আমাদের এখানে 2 দিন থাকে, তো পুজোর দিনে কেউ মেলায় বেশিরভাগ ঢোকে না। তাই দেখো, এখন মেলাটা বিশাল, মানে ফাঁকাই বলতে পারা যায়। তো মেলা দেখতে সবাই কালকে আসে, ঠিক আছে। দেখো, এখানে খাবারের দোকান বসেছে আর কত রকমের মেলা বসেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো, এটা আবার অন্য জায়গায় ঠাকুরটা, তো সেখানে আমরা চলে এসেছিলাম। দেখো, এখানেও এটা হলো একটা নদীর ধারের ঠাকুর, মানে একই দিনে 3টি পুজো হয়। এটা হলো উলুবেড়িয়ার গৌরীপুর জায়গাটির নাম। এখানেও দেখো অনেক মেলা বসেছে। দেখো, এখানে বাতাসা ছড়া দেওয়া হচ্ছিল, তো আমি একটু বাতাসা গুড়িয়ে নিলাম। কারণ হরিণ ওঠে বাতাসা খাওয়া ভালো। আমার ছেলেকে একটা দিয়ে দিলাম বাতাসা।
ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো এখানেও একই রকমের প্রসাদ পাওয়া যাচ্ছে। এবারে চলে এলাম আমাদের বাড়ির কাছের পুজোটায়। এটা ছিল 4টের সময় ভিডিও, ভোর 4টের সময়। দেখো এখানে ঠাকুরের কাছে আরতি হচ্ছে। এবার দেখো এখানে ঠাকুরকে মানে বের করানো হবে, বিসর্জন দেওয়া হবে, কারণ সূর্য মানে ওঠার আগে আমাদের এখানে ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়া হয়। তাই দেখো এখানে নিয়ম হলো যে ঠাকুরকে মানে প্যান্ডেলের পিছন দিক থেকে বের করানো হয়। তো দেখো এবার ঠাকুরকে বের করা হবে, তাই জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখো ঠাকুরকে বের করা হচ্ছে এবার। এই সময়টা সত্যি সবারই খারাপ লাগে। দেখো আবার 1 বছরের অপেক্ষা। এবার দেখো ঠাকুরকে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হচ্ছে। ঠাকুরকে এখানে পুকুর ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে।
দেখো ঠাকুরকে বিসর্জন দিয়ে দেওয়া হলো পুকুর ঘাটে। তো আবারও প্রায় 365 দিন বা 1 বছরের অপেক্ষা। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবে।